এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। প্রথমবারের মতো জিআই স্বীকৃতি নিয়ে বিশ্ববাজারে যাবে মেহেরপুরের হিমসাগর আম। জেলার সুমিষ্ট হিমসাগর আম বেশ কয়েক বছর ধরে রপ্তানি হয়ে আসছে ইউরোপের 38টি দেশে। এবার যাবে চীনে। মেহেরপুর থেকে জুলফিকার আলী কাননের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের সুমিষ্ট আমের খ্যাতি বিশ্বজুড়ে। দেশের চাহিদা মিটিয়ে জেলার সুস্বাদু হিমসাগর আম 2017 সাল থেকে ফ্রান্স, জাপান, ইতালি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য সহ ইউরোপের 38টি দেশে রপ্তানি হচ্ছে। এরই মাঝে মেহেরপুরের হিমসাগর আম পেয়েছে জিআই সনদ। সেই স্বীকৃতি নিয়ে প্রথমবারের মতো যাবে চীনের বাজারে। চীন সরকারের আসলে আমের ব্যাপারে তাদের যে ম্যান্ডেটরি আছে সেটা হচ্ছে যে গ্যাপ মেনটেন করে আমাদের উৎপাদন করতে হবে। বাহ্যিক দিকটাও যেমন ফ্রেশ হতে হবে, আমের ভিতরটাও ফ্রেশ হতে হবে। আমরা এখানে কোনো রকম কোনো বাজে পেস্টিসাইড ইউজ করতে পারবো না। আমাদের বাগান পরিচ্ছন্ন হতে হবে। আমাদের যারা আম হারভেস্ট করবে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনটেন করে হারভেস্টিং করতে হবে। হিমসাগর ও ল্যাংড়া আমের পাশাপাশি আম্রপলি, গোপালভোগ, কাঁচামিঠা জাতের আমের চাষ হয় মেহেরপুর জেলায়। আবহাওয়া অনুকূলে থাকা এবছর কাঙ্ক্ষিত ফলন হয়েছে। তেমন ঝড়ঝাপটা না হয় প্রতিটি গাছ আমে নুয়ে পড়েছে। কিছুদিন আগে বৃষ্টি না হাতে আম কিছু ঝরে গেছে, তারপরে এখন খুব সুন্দর আছে আম। সারা বাংলাদেশে আমরা রপ্তানি ভরপুর পূরণ করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। যদি দাম ভালো পাওয়া যায় এর কিছু বেনিফিট হবে। জেলার 2670 হেক্টর জমিতে আম বাগান। উৎপাদন লক্ষ্যমাত্রা 38,298 মেট্রিক টন। বিদেশি আমদানিকারকদের শর্ত মেনেই বিশ্ববাজারে যাবে মেহেরপুরের আম। মাঠ ফসলের পাশাপাশি প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয়। তার মধ্যে আমাদের মেহেরসাগর, কলা, হিমসাগর আম, লিচু উল্লেখযোগ্য। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।